আপনারা শুনছেন লাভ গুরু বিজয় এফএম এর সাপ্তাহিক পডকাস্ট লাভ গুরু। ভালোবাসার মানুষকে বলতে না পারা কথাগুলো, প্রেম ভালোবাসায় কষ্ট দুঃখ সুখ আনন্দ দুঃখের কথাগুলো, অথবা দর্শক শ্রোতাদের জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা বা এমন কোনো কথা যেগুলো কারো সাথে শেয়ার করতে পারেনি, বলতে পারেনি, সময় ও সুযোগ হয়ে ওঠেনি, এমন কোনো কথা এমন কোনো ঘটনা অথবা ভালোবাসার এমন গল্পগুলো শেয়ার করার মাধ্যমই হলো বিজয় এফএম এর লাভ গুরু পডকাস্ট। তাই লাভ গুরুতে আপনারা লিখবেন, লাভ গুরুতে আপনারা পাঠিয়ে দিবেন আপনার জীবনের কোনো ঘটনা, আপনার জীবনের কোনো গল্প অথবা না বলা কোনো গল্প, বিশেষ করে ভালোবাসা রিলেটেড। ভালোবাসায় সুখ দুঃখ কষ্ট আনন্দ দুঃখ থাকবেই। সেই গল্পগুলো সবাই সবসময় মানুষের সাথে শেয়ার করতে পারে না, তাই সেই জায়গা থেকে মানুষের কাছে শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্যই মূলত বিজয় এফএম আয়োজন করেছে প্রতি সপ্তাহের পডকাস্ট লাভ গুরু। আপনাদের সাথে সময় দিচ্ছি আমি শ্রী স্বপন বর্মন। আমাদের আজকের পর্বে আমরা বেশ কয়েকটি গল্প পেয়েছি। যেহেতু আমাদের এটি প্রথম পর্ব, আশা করি আমাদের প্রথম পর্বটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পাশাপাশি আমরা চাইব আগামী পর্বগুলোতে যেন আরও বেশি আপনাদের অংশগ্রহণ আমরা দেখতে পারি। পাশাপাশি যারা এই মুহূর্তে আমাদের সরাসরি লাইভে যুক্ত রয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, আমাদের গল্পগুলো আপনার কেমন লাগছে। আমরা চলে যাব গল্পে যাওয়ার পূর্বে একটি কথা বলে রাখি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখেননি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা বাড়াবো না, শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে থাকুন আমাদের সাপ্তাহিক পডকাস্ট লাভ গুরু। মিম আর আমি দুজনেই খুব ভালো বন্ধু, বলতে পারেন একজন আরেকজনকে ছাড়া চলে না। হঠাৎ করে একদিন আমি মিমকে মজা করতে করতে বললাম, মিম আই লাভ ইউ। ও বলে, শোনিমন, আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই শুধু আমার বন্ধু। এই কথা বলেই চলে গেল, আটকাতে পারলাম না। এভাবেই দিন যেতে লাগলো, কিন্তু বালিকা তো আমাকে ভালোবাসে না, কি যে করি। বলতে বলতেই বালিকার ফোন। ওই ইমন, কি করস? তোর কথাই ভাবতাছি মিম। চুপ থাক, খাইছস? না, তুই খাইছস মিম? হ্যাঁ খাইছি। তুই এখনই খেয়ে নে আর মাঠে তাড়াতাড়ি আয়। আচ্ছা, বলেই লাফাতে লাগলাম। বালিকার মনে হয়তো আমার জন্য ভালোবাসা জাগছে, তাড়াতাড়ি খেয়ে গেলাম। গিয়েই বললাম, কিরে মিম, হঠাৎ জরুরি তলব? সামনে আমাদের এক্সাম রে, খুব টেনশনে আছি। কেন কেন চিন্তা করছিস? ফেল করলে তরে আমি বিয়া করবো, তারপর 2টা ক্রিকেট খেলার টিম বানামু, এক তোর আর এক দল আমার। বলেই হা হা করে চিৎকার দিলাম আর হাসতে থাকলাম। কিন্তু হাসি দেওয়ার পর কি ঘটল তা আমি কেন আমার চোখও বিশ্বাস করতে পারেনি। এমনভাবে আমার গালে চড় মারল যেন গাল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। চড়টা মেরেই মিম বলা শুরু করলো, তোকে বন্ধ করেই জীবনের বড় ভুল করেছি, আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। বলেই চলে গেল। আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। কিছুই বুঝতে পারলাম না, খুব খারাপ লাগছে। শেষমেশ বন্ধুত্বটাও শেষ। কেমন জানি স্বপ্ন লাগছে, তাও কিছুই করার নেই। অশ্রু ভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় আসলাম, এসেই শুয়ে পড়লাম।
প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো, ঘুম থেকে জাগাতাম। দিনে কমপক্ষে 100 বার ফোন, আর মেসেজ তো আছেই। সব স্মৃতিগুলো মনে পড়ছে। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম, মেসেজ দিতাম। মিম খুব বিরক্ত ফিল করত, তারপরও কথা বলতে চাইতাম। হঠাৎ একদিন দেখলাম মিম পার্কে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তাই বাসায় এসে পড়লাম, বুকটা ব্যথা করছে। তাই ভাবলাম মিমকে একটা ফোন দিই। অনেকবার কল হওয়ার পর রিসিভ করলো। মিম, বুকে ব্যথা করছে। ব্যথা করা ভালো, এখন আমাকে আর ডিস্টার্ব করবি না, পরশু আমার এক্সাম। আচ্ছা, নাপা খেলে ব্যথা যাবে? হ্যাঁ যাবে, এখন আর ফোন দিস না প্লিজ, কিছুই পড়া হয়নি। কয়টা খাবো? উফো, তোর যতটা খেতে মন চায় খা প্লিজ ইমন, আর না। লাস্ট, ভালোবাসিস? ইমন, এসব কথার কোনো মানেই হয় না, আমরা জাস্ট ফ্রেন্ড। তোর অনুরোধে আমি দ্বিতীয়বারের মতো ফ্রেন্ড করেছি, তাই যা বলছস ভালো করে বুঝে শুনে বলিস। থ্যাঙ্কস মিম, রাখি। ওকে রাখ, আর ভবিষ্যতে যেন এমন কথা আর না শুনি। ওকে। ফোনটা কেটে দিলাম। এক সময় মেয়েটা সারাক্ষণ আমার খবর নিত, এখন আর নেয় না। আর জিজ্ঞেস করে না কাউকে পছন্দ করিস কি না ইমন। আর আগের মতো কি করতে হবে বলে না। বুকের ভেতরটা আবার চিপ দিয়ে উঠে, বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। আবার বিছানা থেকে উঠে আমাকে নাপা খেতে হবে। কয়টা খাবো? মিম তো বলেই দিয়েছে যতটা ইচ্ছে খেতে পারি। সবগুলো ওষুধ মুখের ভিতরে পুরে ঘুমিয়ে পড়লাম। কাক জাকা ভোরে উঠে পড়ে মিম, মোবাইল চেক করে, একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যাক, আজ কোনো মেসেজ ও মিসড কল নেই। পড়ায় মনোযোগী হয়, মিম মন দিয়েই পড়তে থাকে। হঠাৎ মনটা যেন কেমন কেমন করছে, তবুও ভালো, ইমন জ্বালাচ্ছে না। ছেলেটার কোনো কমন সেন্সও নাই, যখন তখন ফোন দিয়ে বলবে মিম এইটা হয়েছে, এখন কি করব, ওইটা হয়েছে। একেবারেই বোরিং। কয়েক ঘন্টা কেটে গেলেও মিমের মোবাইলের আলো জ্বলছে না। হঠাৎ মোবাইলে মেসেজ টোন বেজে উঠল। মিমের কাছে বোরিং হ্যাপি দুইটাই লাগলো। মেসেজ অন করে হতাশ হয় রবি সিম কোম্পানির SMS দেখে। রবি সিমকে কয়েকশো গালাগাল দেয় সে। ঘড়ির ঘন্টার কাঁটা ক্রমেই বেড়ে চলেছে, কিন্তু একটি বারের জন্য ইমনের মোবাইল থেকে কল আসে না। হঠাৎ মিমের স্মরণ হয় গত দিনের কথা। মিম, বুকে ব্যথা করছে। ওর ভ্রুযুগল কুঁচকে যায়, মুখটা কালো হয়ে যায়, বুকের ভেতরটা খা খা করে উঠে, মন থেকে কত রকম ভয় করছে। রাত 9টা, মিম একদমই পড়তে পারছে না। বারবার ইমনের কথা মনে পড়ছে। ইমনের মেসেজ তো তার বোরিং লাগে, কিন্তু সে কেন এখন ইমনের মেসেজ খুঁজছে? কিছু না ভেবেই ইমনের নম্বরে একটা ফোন দেয়।
হ্যালো ইমন। আমি ইমনের বড় ভাই বলছিলাম। তুমি মিম তাই না? ইমন তোমার কথা অনেক বলেছে, এখনো বাইরে আছে বন্ধুদের সাথে, পরে ফোন দিও। আপনি এরকম কেঁদে কথা বলছেন কেন? আমার কিন্তু ভয় হচ্ছে। আরে না, আমাদের বাড়িতে একজন মুরব্বি মারা গেছে, ওনার জন্য মন খারাপ। আর কাল তোমার এক্সাম, ভালো করে এক্সাম দিও। ওকে ভাইয়া। ইমন এলে আমার কথা বলবেন। মিম কিছুই বোঝে না, ইমনকে কি সে ভালোবাসে? এক্সামের কথা মনে পড়তেই পড়তে বসে যায় মিম। পড়ায় মন না বসলেও জোর করে পড়ছে সে। হঠাৎ ঘুমের দেশে হারিয়ে যায় সে। ঘুমের মাঝে কে যেন চিৎকার করছে, মিম ভালোবাসিস। কণ্ঠটি পরিচিত, কিন্তু ধরতে পারছে না। হঠাৎ ঘুম ভেঙে যায়। আজ কাক ডাকার আগেই ঘুম ভেঙে গেছে। মিমের চোখে মুখে আতঙ্ক। মোবাইলটা হাতে নেয়, কোনো মেসেজ নেই, নেই কোনো মিসড কল। মিম চায় হঠাৎ করেই একটা কল আসুক আর নামটা ভাসুক ইমন, কিন্তু নামটা আর ভাসে না। মিমের মনে হচ্ছে সে ইমনকে ভালোবাসে। ইস, যখন বলবে ইমন ভালোবাসি, কতই না খুশি হবে সে, ভাবতেই অবাক লাগছে। এক্সামের পর সোজা ইমনদের বাড়ি চলে যায় সে। ইমনদের বাড়িতে আগেও এসেছিল সে, তাই খুব একটা কষ্ট হয়নি। ইমনদের ঘরে এত মানুষ কেন? ইমনের বন্ধুরা সবাই এখানে, ইমন কই? আগের বার এসেছিল তখন তো ইমন কত খুশি হয়েছিল। ইমনের ভাই মিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইমনকে দেখাবে বলে, কিন্তু মিমের মনে এক খটকা লাগছে। এদিকে তো গোরস্থান, এখানে কেন আনতেছে? ইমনের ভাই পকেটে হাত দেয়, একটা ছেঁড়া পাতা দেয় মিমের হাতে। কাগজটি পড়তে শুরু করে। হ্যাঁ, এটা ইমনের লেখা। কেমন আছিস মিম? আশা করি ভালো থাকারই কথা। ভাইয়া চেয়েছিল তোকে জানাতে আমার অবস্থা ভালো না, কিন্তু তোর এক্সামের এমনিতেই অনেক ক্ষতি করে ফেলেছি, তাই আর জানাইনি। এক্সাম কেমন হয়েছে? ও সরি, আমি তো আর বললেও শুনতে পাবো না। সম্ভবত তুই আমার কবরের পাশে দাঁড়িয়ে, জানি না কোনখানে কবর। তবে আমি খুশি হয়েছি মিম, এই ভেবে যে আর তোকে ডিস্টার্ব করব না। আসলেই তোকে অনেক অনেক ডিস্টার্ব করেছি, মাফ করে দিস। আর হ্যাঁ, রনি অনেক ভালো, হ্যান্ডসাম, তোর সাথে মানায় রে। সেদিন তোদের দুজনকে পার্কে দেখেছিলাম, খুবই খুশি হয়েছিলাম। আবার রনি তুই দুজনের উপরে রাগও হয়েছিল। আর ও সরি, তোর এমনিতেই অনেক টাইম নষ্ট করেছি, সামনে এক্সাম, ভালো করে দিস। আরেকটা কথা, নাপা কাজ করেছে, নাপা কাজ করেছে, আমার সব ব্যথা দূর করে দিয়েছে। থ্যাঙ্কস, মাফ করে দিস রে। আরেকটা কথা, রাগ করিস না। ভালোবাসি মিম, ভালোবাসি। আবার সরি, আর জীবনেও বলবো না, এই কানে ধরেছি।
বোরিং বোরিং। মিম ধপ করেই ইমনের কবরের পাশে বসে পড়ল আর চিৎকার করে কান্না করছে। আর ওর মুখ থেকে বের হচ্ছে, ইমন, এই ইমন, ওঠ না, একটিবার দেখ, আমি এসেছি। তুই না আমাকে ভালোবাসিস? আমিও তোকে অনেক ভালোবাসি রে। ওঠ ইমন, ওঠ। তুই না দুইটা ক্রিকেট টিম বানাবি? আমি রাজি রে। তারপরও তুই ফিরে আয় ইমন। চিৎকার করে বলছে, ফিরে আয় মন, ফিরে আয়, তোকে খুবই ভালোবাসি রে, ফিরে আয়। কিন্তু না, ইমন আর আসবে না। চলে গেছে অনেক দূরে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ভালোবাসার মানুষগুলোকে অবহেলা করো না, নয়তো এর ফল সারা জীবন ভোগ করতে হবে। সত্যি অসাধারণ একটি গল্প লিখে পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা আপন রায়। তিনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। এরকম একটি সুন্দর গল্প লিখে পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি সুপ্রিয় শ্রোতা, আপনারা এই মুহূর্তে শুনছেন বিজয় FM 71.0 এর সাপ্তাহিক পডকাস্ট লাভ গুরু। আপনার জীবনেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে, এমন কোনো গল্প থেকে থাকে যেগুলো আপনি কাউকে বলতে পারছেন না, অথবা আপনার ভালোবাসার মধ্যে সুখ দুঃখ হাসি কান্না এসবের মাঝে এমন কোনো ঘটনা বা কথা থাকলে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। যেই কথাগুলো আপনি কারোর সাথেই শেয়ার করতে পারেননি, সেই কথাগুলোই আমাদের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে পারেন। তাই আমাদেরকে লিখবেন, ইমেল ঠিকানা bijfm71.0@gmail.com। আর আমাদের আজকের অনুষ্ঠানটি কেমন লাগছে সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে একদমই ভুলবেন না শ্রোতা বন্ধু, কেননা আপনাদের জন্যই আমাদের এই নিয়মিত আয়োজন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে। পাশাপাশি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমাদের পেজটি ফলো করেননি, অবশ্যই করবেন। আমরা আমাদের প্রথম পর্বে একটি মাত্র গল্প পেয়েছিলাম, একটি মাত্র ঘটনা পেয়েছিলাম। আশা করি পরবর্তী পর্বগুলোতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সময়টি আরও দীর্ঘায়িত হবে, গল্পগুলো আরও জমে উঠবে, আরও অনেকগুলো গল্প একসাথে আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। বিদায় নিচ্ছি আমি শ্রী স্বপন বর্মন, বিজয় FM 71.0 এর স্টুডিও থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পডকাস্টে।